ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পায়রা ও মোংলায় ৭ নম্বর সতর্ক সংকেত জারি, প্রস্তুত আশ্রয় কেন্দ্র, জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই, জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয়। এবং আগেও 2বার হত্যার চেষ্টা করা হয় এমপি আনারকে, রিমান্ডে জানিয়েছে হত্যাকারীরা। কাল ভারত যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে 6 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। এই চিত্র রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ জানান, এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আর রোববার ঢাকায় গভীর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, যেটা ইন্ডিয়ার, তার মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম এই 3টা বিভাগের যে উপকূলীয় জেলা বিভাগগুলো রয়েছে, তার যেগুলো উপকূলের কাছাকাছি জেলা রয়েছে সেগুলো কিন্তু বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বার্তা পাঠানো হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এখন 1 নম্বর সিগন্যাল আছে, পরবর্তীতে যখন LC3 দেব, লোকাল কস্টনারি সিগন্যাল নাম্বার 3, তখন কিন্তু আমরা উপকূলের কাছে চলে এসে নিরাপদ স্থানে থাকতে বলবো। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে বইতে শুরু করেছে বাতাস। পায়রা সমুদ্র বন্দর থেকে গভীর নিম্নচাপটি 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করলেও রাতে বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস থেকে পায়রা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করলেও রাতে এর সংকেত আরও বাড়তে পারে। রাতে ও সকালে জোয়ারে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর আরও উত্তাল হতে পারে এবং পানির উচ্চতাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না, সুন্দর এবং মনোরম পরিবেশে সবাই বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, ঢাকা সহ সারা বাংলাদেশে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তবে সেক্ষেত্রে জনগণকে সব ব্যাপারে সহযোগিতা করতে হবে। কাসুমদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে 10তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বক্তব্যে ঢাকা শহরের উন্নয়নে করা বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিল কমাতে চাইলে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে। ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে, কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে, সেইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করেছি। সরকার প্রধান বলেন, কোরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা করবে সরকার। তবে সরকার এসব উদ্যোগে জনগণকে সহায়তা করার আহ্বান জানান। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণকে বেশ কিছু পরামর্শও দেন প্রধানমন্ত্রী। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় তৎপর অশুভ সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে, তবেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানানোর সার্থকতা পাবে। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত। তার কালোজয়ী লেখনীতে জুলুম, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালি জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন। কেন কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনও জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে। এই মহান কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারই হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডারা আওয়ামী লীগ নেয়নি। যারা অপরাধের সাথে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। এইসবের সাথে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে, জাতীয়। কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার জাতিকে প্রভু রাষ্ট্রের শৃঙ্খলে বন্দী রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা এবং জনদুর্ভোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতে 7 বছরে সরকার ঋণ করেছে দ্বিগুণ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ লোক দেখানো বলে এ সময় অভিযোগ করেন তিনি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তথ্য জানান। তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। আগামীকাল ডিবির প্রধান সহ কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাবে। তিনি বলেন, 80 টুকরো করা হয় এমপি আজিমের দেহ। কষায় জিহাদ পান 5,000 টাকা। আনারের মরদেহ ট্রলি এবং ব্যাগে নিয়ে বের হয় শিমুল। হারুন আরও বলেন, তারা আনারকে হানি ট্র্যাপে ফেলে টাকা আনতে চেয়েছিল। এর জন্য তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্য সহ 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ এবং 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া এবং মিলাদ হয়েছে। রাজধানীর গুলশান 1 নম্বর ডিসিসি নর্থ সুপারমার্কেটে আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম কাদেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কুমিল্লায় রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন করা হয়েছে। একই সাথে দোকান হস্তান্তর করা হয়েছে। দুপুরে নগরীর রূপায়ণ দেলোয়ার টাওয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান এবং 6ষ্ঠ তলায় 38 জন মালিককে দোকানের কাগজ বুঝিয়ে দেওয়া হয়। কুমিল্লা থেকে আজিউল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বিলাসবহুল এবং আধুনিক মানের বিপণী বিতান রূপায়ণ দেলোয়ার টাওয়ার। শনিবার দুপুরে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের উদ্বোধন এবং দোকান হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। পরে ফিতা কেটে রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় ব্যবসায়ী, মালিকপক্ষ ও ক্রেতা বিক্রেতা সকলকে মিলে মার্কেটটি এগিয়ে নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। এটা মানে মার্কেট তৈরি লগ্ন থেকে এটা নিয়ে সমস্যা। এর পরবর্তী পর্যায়ে এটার সকল জট আমি আস্তে আস্তে করে দিয়েছি। আমাদের এখানে কিছু দরিদ্র দোকানদার ছিল, আমার তাদের সাথে শর্ত ছিল যে তাদেরকে প্রোভাইড করতে। আজকে তারা সবাই প্রোভাইড করছে, আমি জেনে আনন্দিত এবং খুশি হয়েছি। আমি রূপায়ণকে ধন্যবাদ জানাই। আমাকে রতন ভাই বলছে, আপনারই তো সব দোয়া। আমি তো দোয়াতেই আছি, দাওয়াতে তো নাই। আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি, ওরা আমাকে দোয়া করে, আমার প্রাপ্তি এটা। আসলে আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই যাতে কুমিল্লাকে আমরা সুন্দর করে নিয়ে যেতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। এ সময় তিনি দেলোয়ার টাওয়ার নির্মাণে সহযোগিতা করার জন্য সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যে মার্কেটটা তৈরি হয়েছে, এটা আমাদের অনেক কষ্টের একটা ফসল। আসলে বিজনেস করতে আসছি, লাভ লস থাকতেই পারে, কিন্তু এই মার্কেটটা করতে গিয়ে এই ধরনের সমস্যা বা প্রতিকূলতার মধ্যে আমরা ফেস করছি। তো এমপি মহোদয়ের সামনে আমি বলি যে আসলে ওনার সহযোগিতা বা ওনার না থাকলে আজকে এই মার্কেটটা কিন্তু এই জায়গায় দাঁড়াতো না। এটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে না, হ্যাঁ, জাস্ট আপনাদের প্রতি ওনার একটা ভালোবাসা, হ্যাঁ, এবং আপনার নিরীহ মানুষ, উনি সবসময় চাইছে যে না, আমার কুমিল্লাবাসী যেন ভালো থাকে। রূপায়ণ দেলোয়ার টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন। সম্প্রতি ডয়েচে ভেলে টর্চার ডিপ্লয়েড এস ইউএন পিচকিপার্স শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি
বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইএসপিআর জানায়, সম্প্রতি ডয়েচে ভেলে টর্চার ডিপ্লয়েড SUN পিচকিপার্স শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণপূর্বক সবসময় সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। আইএসপিআর আরও জানায়, ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়েচে ভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে জানায় আইএসপিআর। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামের নৌ সেক্টরের চলমান সংকট সমাধান এবং জাহাজি শ্রমিকদের অমীমাংসিত 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ হয়েছে। কর্ণফুলী নতুন ব্রিজ চত্বরে একটি রেস্তোরাঁর হলরুমে চট্টগ্রাম লাইটওয়েজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ হয়। চট্টগ্রাম লাইটওয়েজ শ্রমিক ইউনিয়নের সম্পাদক মোহাম্মদ আসগর হোসেন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক এবং কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক SM মনিরুল ইসলাম মাস্টার। প্রধান বক্তা ছিলেন জেলা নৌযান শ্রমিক এবং কর্মচারী ইউনিয়ন সভাপতি M নুরুল হুদা চৌধুরী। এবার খেলা খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রেরি ভিউ স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে ম্যাচটি। আজ মান বাঁচানোর মিশন বাংলাদেশের। মার্কিনীদের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে জিততেই হবে টাইগারদের। প্রথম 2 টি-20 জিতে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে স্বাগতিকরা। বিপরীতে যাচ্ছে তাই ক্রিকেটে প্রথমবার আইসিসির সহযোগী কোনো দেশের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় টিম টাইগার্স। ফুরফুরে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আরও একবার নামার অপেক্ষায় প্রেরি ভিউ স্টেডিয়ামে। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পায়রা ও মোংলায় 7 নম্বর সতর্ক সংকেত জারি। প্রস্তুত আশ্রয় কেন্দ্র জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই, জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ করার প্রত্যয়। এবং আগেও 2 বার হত্যার চেষ্টা করা হয় এমপি আনারকে, রিমান্ডে জানিয়েছে হত্যাকারীরা। কাল ভারত যাচ্ছে 3 সদস্যের গোয়েন্দা দল। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।